বাসায় যখন গ্যাস থাকে না কিংবা যখন একটু ঝামেলা মনে হয় তখন কিন্তু আমি ঝটপট যে কোনো কুকারে এভাবে খিচুড়ি বানিয়ে নিই। প্রেশার কুকার, রাইস কুকার এগুলোতে কিন্তু খিচুড়িটা বরাবরই মজার হয়। তো রাইস কুকারে এই খিচুড়িটা একবার হলেও ট্রাই করতে পারেন। এটা বানানো একেবারে ইজি, বাট খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। তো শুরুতে এখানে আমি 5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। যেই মেজারমেন্ট কাপ দিয়ে আমি পানিটা অ্যাড করে দিলাম ওই কাপটা দিয়ে এখানে চাল নিয়ে নিচ্ছি। তো 5 কাপ পানির জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ চাল আর 1 কাপ পরিমাণ ডাল দিয়েছি। তো তারপর হলো খুব ভালো করে চাল এবং ডালটাকে ধুয়ে নেব। এখানে আমি মসুর ডাল এবং মুগ ডাল দুটোই দিয়েছি। খুব ভালো করে এবার চালটাকে পরিষ্কার করে নিব। তো এই খিচুড়িটা বানানো কিন্তু একদম সহজ। দেখা যাচ্ছে কি যারা খিচুড়িটা পছন্দ করেন প্রায় রান্না করতে হলে এভাবে করাটা আমি মনে করি অনেক বেটার। আর যখন ভুনা খিচুড়ি বা মাংস দিয়ে তৈরি করা হবে না তখন এভাবে রান্না করে নিলেই ভালো হয়। দেখা যায় একেবারে দুর্দান্ত স্বাদও হয় আর তাড়াতাড়ি করা যায়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো আমি 2 টেবিল চামচ দিয়েছি, মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, সাথে লবণ দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো। আর স্পেশাল এই ম্যাজিক মশলাটা দিলে না সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু ভালো একটা ফ্লেভার আসে। সাথে মশলাপাতিও দিয়ে দিচ্ছি। এখানে তেজপাতাটা থাকলে দিয়ে দিবেন, আমার নাই এজন্য আমি দিলাম না। তারপর এখানে 1/4 কাপ সরিষার তেল অ্যাড করে দিয়েছি। এবার সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে আর হাতে মাখিয়েই বসাবো। এদিকে কিন্তু পানিটাও দেখা যায় যে রেডি করতে করতে পানিটা বলক চলে আসে। রান্নাটাও খুবই দ্রুত হয়ে যায় আর টেস্টটা অসাধারণ হয়। একবার হলেও ট্রাই করতে পারেন। খিচুড়িটা কিন্তু সিম্পল বাট এর স্বাদ অসাধারণ। যাই হোক, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কে কে এভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। এভাবে রান্না করা আমি মনে করি যে একদম সহজ। আর প্রেশার কুকার কিংবা রাইস কুকারের খিচুড়ি আমার কাছে বরাবরই অনেক ভালো লাগে খেতে। শুধু যখন আমি ভুনা খিচুড়ি রান্না করি মাংস দিয়ে তখন একটু ভেজে ভুনা করে তারপর রান্না করি। তাছাড়া খিচুড়ি আমি এভাবেই রান্না করি। লাস্ট পর্যায়ে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, চাইলে ধনিয়া পাতা কুচিও অ্যাড করা যায়। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আর পানিরও কোনো টেনশন নাই। চাল ফোটা নিয়ে পানিটা শুরুতেই যদি মেজারমেন্ট করে দেওয়া যায় তাহলে মাশাআল্লাহ একদম ঝরঝরেও হবে না, একদম আবার নরমও হবে না, মোলায়েম টাইপের হয়, খেতে ভালো লাগে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।